হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোকেয়াস পিক্সেল। আপনি যদি বিগিনার হয়ে থাকেন এবং স্ক্রিন ডিটাচ শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে ফ্রিকোয়েন্সি সেপারেশনের মাধ্যমে হাই এন্ড ডিটাচ করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপে একটি ইমেজ ওপেন করে নিলাম, এরপর ইমেজটিকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য লেয়ারটিকে ড্র্যাগ করলেই ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেও ডুপ্লিকেট হয়ে যাবে। আমি লেয়ারটিকে দুটি কপি করে নিলাম। প্রথম কপি করা লেয়ারের নাম দিলাম কালার। এর পরবর্তী কপি করা লেয়ারের নাম দিলাম টেক্সচার। এরপরে টেক্সচার লেয়ারের আই অফ করে আমরা কালার লেয়ারে কাজ করব। এজন্য আমি কালার লেয়ারটিকে সিলেক্ট করে চলে গেলাম ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার থেকে গাজিয়ান ব্লার নিলাম। গাজিয়ান ব্লার নেওয়ার পরে রেডিয়াসকে আমি 0 করে দিব এবং স্ক্রিনের যে অংশে খুব বেশি টেক্সচার বোঝা যাচ্ছে সেই অংশটি সিলেক্ট করে দেব। এরপর রেডিয়াসকে বাড়াবো এবং যতক্ষণ না পর্যন্ত টেক্সচার ব্লার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রেডিয়াসকে বাড়িয়ে দেখব। রেডিয়াস 5 রাখলাম এবং ওকে করে দিলাম। এরপর আমরা টেক্সচার লেয়ারের আই অন করে দিব এবং ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ নেব। অ্যাপ্লাই ইমেজ থেকে লেয়ার থেকে কালার সিলেক্ট করব এবং ব্লেন্ডিং অপশন সাবস্ট্রাক্ট ক্লিক করব। যেহেতু আমাদের ইমেজটা 8 বিটের রয়েছে তাই আমরা ব্লেন্ডিং থেকে সাবস্ট্রাক্ট ক্লিক করলাম। যদি আমাদের ইমেজটা 16 বিটের হতো তাহলে আমরা এখান থেকে অ্যাড সিলেক্ট করতাম। আমরা উপরে রিনেম থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটা 8 বিটের রয়েছে, তাই আমরা সাবস্ট্রাক্ট ক্লিক করলাম এবং ইনভার্ট ডিসিলেক্ট থাকবে। স্কেল এবং অফসেটের মান চেক করে আমরা ওকে করে দিব। এরপর ব্লেন্ডিং অপশন থেকে টেক্সচারকে আমরা লিনিয়ার লাইট করলাম। এরপর আমরা টেক্সচার এবং কালারকে গ্রুপ করে দিব। গ্রুপ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি, অথবা রাইট ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার করতে পারি এবং গ্রুপের লেয়ারের নাম দিব ফ্রিকোয়েন্সি সেপারেশন, অর্থাৎ আমি এফ এবং এস দিয়ে দিলাম। এরপর আমরা গ্রুপ লেয়ারটিকে ওপেন করে নিলাম এবং টেক্সচার লেয়ারের আই অফ করে কালার লেয়ারে চলে গেলাম। এরপর আমরা এখান থেকে মিক্সার ব্রাশ নিয়ে নিব। আমরা যদি টুলবারে মিক্সার ব্রাশ না পাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট টুলবারে চলে যাব এবং এখান থেকে আমরা মিক্সার ব্রাশ সিলেক্ট করব। ডান করে দিলেই মিক্সার ব্রাশ আমাদের টুলবারে চলে আসবে। এরপর আমরা এখান থেকে ক্লিন ব্রাশ করে দিব এবং উপরে এটা কাস্টম থাকবে, ওয়েট 9% করে দিব। লোড 85% করব, মিক্স 85% করব, ফ্লো 100% থাকবে এবং স্যাম্পল অল লেয়ার ডিসিলেক্ট থাকবে। মিক্সার ব্রাশকে ছোট বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে লেফট সেকেন্ড ব্র্যাকেট কি এবং রাইট সেকেন্ড ব্র্যাকেট কি ইউজ করব। মিক্সার ব্রাশে কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের এখান থেকে ক্লিন ব্রাশ থাকে। এরপর আমরা এটাকে ব্লেন্ড করা শুরু করলাম। আমি হাইলাইট অংশকে ব্লেন্ড করছি, এরপর শ্যাডো পার্টটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় খুব ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে এবং মিক্সার ব্রাশের সাইজ ছোট করে আমি ব্লেন্ড করছি। প্রতিটা অংশ খুব ধীরে ধীরে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে যেন স্কিনের কালারগুলো ব্লেন্ড হয় কিন্তু স্কিনের শেপটা যেন না নষ্ট হয়, অর্থাৎ নাকের এরিয়াতে এখন আমি যে ব্লেন্ড করছি এখানে যেন কোনোভাবেই নাকের শেপটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি। নেক এরিয়াতেও আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যেন আমি হাইলাইট অংশটাকে হাইলাইট অংশে ব্লেন্ড করি এবং ব্ল্যাক অংশটাকে ব্ল্যাক অংশেই
ব্লেন্ড করি। খুব ধীরে ধীরে আমি ব্লেন্ড করে নিব, এতে করে স্কিনের টেক্সচারগুলো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। এরপর আমরা টেক্সচার লেয়ারের আই অন করলে দেখতে পারবো স্কিনে খুব সুন্দর একটি টেক্সচার এসে পড়েছে। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইমেজে কিছু রিঙ্কেল রয়েছে। এগুলোকে রিমুভ করার জন্য আমরা চলে যাব স্পট হিলিং ব্রাশ টুলে এবং কন্টেন্ট আওয়ার সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে আমরা টেক্সচার লেয়ারের উপরে ক্লিক করে রিঙ্কেলগুলোকে রিমুভ করে দিচ্ছি। স্কিন রিটাচের সময় টেক্সচারগুলো যদি খুব বেশি গায়েব হয়ে যায় তাহলে স্কিন রিটাচটা ন্যাচারাল মনে হয় না। এজন্য আমরা টেক্সচারগুলোকে খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করব। এরপর আমাদের ইমেজের কালার টোন ঠিক করতে হবে। এজন্য আমরা লেয়ার প্লেট থেকে নিউ লেয়ার নিয়ে নিব অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+N দিয়ে আমরা নিউ লেয়ার নিতে পারি। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেব এবং ইমেজ থেকে একটি সুন্দর কালার সিলেক্ট করব, যেটা আমাদের ইমেজের কালারের সব অংশে আমরা সুন্দর করে ব্লেন্ড করব। আমি একটু হাইলাইট কালার নিচ্ছি এবং এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা চুজ করে দিব কালার এবং আমাদের অপাসিটি আমরা 50% বা 40% করে দিতে পারি। ওকে, এরপর আমরা এখান থেকে ব্রাশের সাইজটাকে কিবোর্ড থেকে আমরা বাড়িয়ে নেব এবং কালার ব্লেন্ড করা শুরু করব। ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমরা মিক্সার ব্রাশের মতন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমরা সুন্দর করে কালারটা করে নিচ্ছি। অপাসিটি কমানোর জন্য আমাদের এখানে কালারটা বোঝা যাচ্ছে না, আমি একটু বাড়িয়ে দেখাচ্ছি। প্রতিটা অংশে আমরা একটু সুন্দর করে কালারটা করে দিচ্ছি। আমরা যদি কোথাও কালারটা বেশি পরিমাণে দিয়ে দেই, এক্ষেত্রে আমরা ইরেজার ইউজ করে এখান থেকে কালারটা আবার তুলে ফেলতে পারবো। আমরা এই লেয়ারের নাম দিয়ে দিব টোন। আমাদের অপাসিটি আরেকটু কমাতে হবে, তাহলে কালারটা ম্যাচ করবে। আমরা একটু আই অফ করে বিফোর অ্যান্ড আফটারটা দেখে নিচ্ছি। এরপর আমাদের ইমেজে গ্লো দরকার, এজন্য আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভস নেওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট টোনটাকে বাড়াবো এবং দেখতে পাচ্ছি ইমেজে গ্লো এসে পড়েছে। কিন্তু এক্ষেত্রে আমাদের ইমেজের সব অংশে গ্লো দেখা যাচ্ছে, কিন্তু আমাদের শুধুমাত্র হাইলাইট পার্টগুলোতে গ্লো দরকার। এজন্য আমরা এটাকে মাস্ক করে নেব। কার্ভস লেয়ারের মাস্কের উপর ক্লিক করে আমরা এখান থেকে ইনভার্ট পেয়ে যাব এবং ইনভার্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুলে চলে যাব এবং ব্রাশ টুলের আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব।
এবং অপাসিটি কমিয়ে 30 করে দিচ্ছি এবং মাস্ক লেয়ারে সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে স্কিনের হাইলাইট পার্টগুলোতে গ্লো দিব। আমরা এখান থেকে অপাসিটি আরেকটু কমিয়ে দিচ্ছি এবং যদি আমাদের ইমেজে গ্লোটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা আবার ব্ল্যাক কালার সিলেক্ট করে গ্লোটা একটু রিমুভ করে দিব। আমরা শুধুমাত্র ইমেজের হাইলাইট পার্টগুলোতে গ্লো দিব। এরপরে আমরা ইমেজের শ্যাডো পার্টগুলোকে আরেকটু বেশি শার্প করব। এজন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভস নিয়ে নিব এবং এবার আমরা কার্ভস থেকে ব্ল্যাক পার্টটাকে বাড়াবো এবং ঠিক একইভাবে আমরা মাস্কে ক্লিক করে ইনভার্ট করে দিব এবং ব্রাশ টুল নিয়ে ব্রাশের কালার হোয়াইট রাখবো এবং মাস্কের উপরে কাজ করব এবং অপাসিটি কমিয়ে আমরা 20% করে দিলাম। মাস্ক লেয়ার সিলেক্ট করে আমরা ব্রাশ টুল দিয়ে ব্ল্যাকের উপর কাজ করছি, ব্ল্যাক কালারগুলোকে আরেকটু শার্প করছি। এক্ষেত্রেও যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। আমরা এটাকে 20% রাখলেই ভালো হবে। আমরা এই কার্ভসের নাম দিয়ে দিলাম গ্লো এবং এই কার্ভস লেয়ারের নাম দিয়ে দিব শ্যাডো এবং এরপর আমরা পুরোটাকে গ্রুপ করে দিব এবং আমরা একটু বিফোর আর আফটারটা দেখে আসি। এটা ছিল আমাদের ইমেজের বিফোর এবং এটা আফটার। এই ছিল আমাদের ফ্রিকোয়েন্সি সেপারেশনের মাধ্যমে স্কিন ডিটাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।